ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা আপনাদের সামনে ফিরে দেখা এক সন্তান শিরোনামে একটি অসাধারণ গল্প শেয়ার করব। আপনার যদি সত্যিই জ্ঞান আহরণের আগ্রহ থাকে তাহলে গল্পটি আপনার জন্য। অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট না করে গল্পটি শুনুন। ওয়েলকাম টু রহমান স্টোরি ক্যানভাস। এক ছিল আরিয়ান, ছোট্ট এক ছেলে যার পৃথিবীটা ছিল তার বাবা মায়ের হাসির মধ্যে সীমাবদ্ধ। তার জীবনের প্রতিটি সকাল শুরু হতো মায়ের আদর আর বাবার ক্লান্ত কিন্তু স্নেহভরা মুখ দেখে। একটা সময় ছিল যখন আরিয়ান ছোট ছিল, ছোট্ট একটা ঘর, সীমিত আয়, তবুও সেখানে ছিল অনেক ভালোবাসা। আরিয়ানের বাবা একজন দিনমজুর, সারাদিন কষ্ট করে কাজ করতেন শুধু ছেলের মুখে হাসি দেখার জন্য। তার মা ছিলেন গৃহিণী, নিজের সব চাওয়া পাওয়া ভুলে গিয়েছিলেন শুধু ছেলের ভবিষ্যতের জন্য। অনেক সময় এমন হয়েছে ঘরে খাবার কম, কিন্তু আরিয়ানের প্লেটটা ছিল ভরা। নিজেদের জন্য নতুন কাপড় না কিনে তারা কিনেছেন ছেলের জন্য স্কুল ড্রেস। রাতে যখন আরিয়ান পড়তে বসত, তার মা পাশে বসে থাকতেন, ঘুম চোখে এলেও ছেলের পাশে থেকে যেতেন। আর বাবা সারাদিনের ক্লান্তি নিয়েও বলতেন, বাবা তুই শুধু মানুষ, আমাদের আর কিছু লাগবে না। এই ছোট ছোট ত্যাগগুলোই ছিল তাদের ভালোবাসা। সময় করাতে লাগলো, আরিয়ান বড় হলো, ভালো রেজাল্ট করে শহরে চলে গেল, একটা বড় চাকরি পেল, নতুন জীবন, নতুন স্বপ্ন। প্রথম দিকে সব ঠিক ছিল, প্রতিদিন ফোন করত, মায়ের সাথে কথা বলতো, বাবার খবর নিত। কিন্তু ধীরে ধীরে ব্যস্ততা বাড়তে লাগল, ফোন কমে গেল, কথা কমে গেল। মা প্রতিদিন অপেক্ষা করতেন, আজ হয়তো ছেলে ফোন করবে, কিন্তু সেই ফোন অনেক সময় আর আসতো না। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন, জ্বর, দুর্বলতা, তবুও ছেলেকে কিছু বললেন না। পাশের মানুষ জিজ্ঞেস করল, খালাম্মা আরিয়ানকে বলছেন না কেন? মা হালকা হেসে বললেন, ও অনেক ব্যস্ত, ওকে বিরক্ত করতে চাই না। এই একটা কথার মধ্যেই লুকিয়ে ছিল হাজারো ভালোবাসা। ওদিকে শহরে আরিয়ান তার কাজ নিয়ে ব্যস্ত, মিটিং, টার্গেট, দায়িত্ব। একদিন হঠাৎ সে তার পুরনো একটা ছবি দেখল। ছোটবেলায় মা তাকে খাওয়াচ্ছে, বাবা পাশে বসে হাসছে। ছবিটা দেখে তার বুকটা কেঁপে উঠল। সে ভাবল, শেষ কবে আমি মা বাবার সাথে ঠিকমতো কথা বলেছি? হঠাৎ এক অজানা ভয় কাজ করল মনে। সে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে যা দেখল তা তার হৃদয় ভেঙে দিল। মা শুয়ে আছেন, খুব দুর্বল, বাবা চুপচাপ পাশে বসে আছেন। আরিয়ান দৌড়ে গিয়ে মায়ের হাত ধরল। মা, তুমি আমাকে বলোনি কেন? মা মৃদু হাসলেন, তুই তো ব্যস্ত ছিলি বাবা। এই কথাটা শুনে আরিয়ানের চোখ দিয়ে পানি ঝরতে লাগল। সে বুঝতে পারল, যে মানুষগুলো তার জন্য সব কিছু ত্যাগ করেছে সেই তাদের সময় দিতে পারেনি। সেদিন থেকেই আরিয়ান বদলে গেল। সে বুঝল, টাকা, চাকরি, সফলতা সব কিছু গুরুত্বপূর্ণ, কিন্তু মা বাবার ভালোবাসার সামনে এগুলো কিছুই না। সে নিয়মিত মা বাবার সাথে সময় কাটাতে লাগল, তাদের খোঁজ নিতে লাগল। একদিন মা তাকে বললেন, বাবা তুই আমাদের জন্য কি করিস সেটা বড় কথা না, তুই আমাদের সময় দিস, এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাই বলবো, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হল মা বাবার ভালোবাসা, আর তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ তাদের সন্তান। তাই সময় থাকতে তাদের ভালোবাসো, তাদের সময় দাও, কারণ একদিন সময় থাকবে, কিন্তু হয়তো তারা থাকবে না। গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করো। গল্পটি কেমন লেগেছে এবং কেমন গল্প শুনতে চাও কমেন্ট করে জানাও। রহমান স্টোরি ক্যানভাসের সাথে থাকো, যাতে আমরা একসাথে শক্তি ও জ্ঞানের এই পথে এগিয়ে যেতে পারি। সুন্দর সুন্দর গল্প পেতে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।